আল্লাহ বলেন, হে রাসূল, মূসা এবং ফেরাউনের ঘটনা বেল হক, সত্য সহকারে আমি এটা আপনার উপরে পাঠ করে শোনাচ্ছি। আপনি এটা পাঠ করবেন কাদের জন্য? লিকওম ইউমিনুন, ওই জাতির জন্য যারা ঈমান রাখে, ঈমানদারদের জন্য। আপনি মূসা এবং ফেরাউনের কাহিনীটা আপনাকে আমি নাযিল করছি, আপনি এটা তাদেরকে আপনি পাঠ করে শোনান। আমি আপনার উপরে পাঠ করে শোনাচ্ছি, আপনি জনগণকে এটা পাঠ করে শোনান। রাসূল হলো দুইজন। আকাশ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একজন রাসূল, এর নাম হলো জিবরিল আমিন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাটা আমাদের কাছে পৌঁছে দেবেন। তিনি হলেন জমিনের রাসূল। আসমানের রাসূল জিবরিল আমিন, জমিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যারা আলেমরা বসান তারা জানেন জিবরিলকে আল্লাহ কোরআন পাকে রাসূল বলে সম্বোধন করেছেন। রাসূল শব্দের অর্থ পিয়ন, যে একটা খবর পৌঁছিয়ে দেয়। তো জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে খবরটা মুহাম্মদ সাল্লামকে পৌঁছে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাম এই খবরগুলি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তাহলে আল্লাহর সৃষ্টি সব জোড়া জোড়া, রাসূল এক জোড়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের রাসূল, জিবরিল আমিন আকাশের রাসূল। শয়তান এক জোড়া, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান মানুষ শয়তান। রাস্তা এক জোড়া, সিরাতাল মুস্তাকিম সিরাতাদ দাল্লিন, যে দুটো আপনি ফাতিহার মধ্যে আপনি পাচ্ছেন। একটা হলো সিরাতাল মুস্তাকিম, একটা হলো সিরাতাদ দাল্লিন, সিরাতাল মাগদুব। জান্নাত এক জোড়া, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথাকে যারা ভয় করেছে তাদের জন্য এক জোড়া জান্নাত। এক জোড়া জান্নাত কেন? করার জন্য একটা জান্নাত, না করার জন্য একটা জান্নাত। করছেন কি কি? রোজা, নামাজ, হজ, যাকাত, দান, সদকা, এগুলো আপনি করেছেন। না করেছেন কি? আপনি চুরি করেন নাই, ডাকাতি করেন নাই, জেনা করেন নাই, গান শোনেন নাই, শরাব পান করেন নাই, নেশা করেন নাই, মানুষকে ঠকান নাই। না করা, এই না করার জন্য পাবেন একটা জান্নাত, আর করার জন্য পাবেন একটা জান্নাত। এই জন্য আল্লাহ আর রহমান বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথাকে যারা ভয় করেছে তাদের জন্য এক জোড়া জান্নাত, দুটো জান্নাত। করার জন্য একটা জান্নাত, না করার জন্য একটা জান্নাত। এবং এই জান্নাত আপনার এই পৃথিবীর মতো একটা বাড়ি, এত বড় এই জান্নাত। যারা নিম্নমানের জান্নাত তাদেরও এই জান্নাতে আপনার বাড়ি ঘর, আপনার স্ত্রী, হুর গেলমান, সবাইকে আপনি এমনভাবে চিনবেন যে মনে হয় চিরচেনা চেনা সব আপনার। এই যে এরা আপনার স্ত্রী, এরা হুর, এরা গেলমান। এটা কেন চিনবেন? তার কারণ মানুষ মৃত্যু বরণ করার পরপরই সকাল সন্ধ্যায় প্রতিদিন তার ঠিকানাটা আল্লাহ দেখান। এটা কোরআনে বলা আছে। ফেরাউন সম্প্রদায়ের সম্পর্কে বলা আছে, আর নার ইউরাজুন আলাইয়া গুদুমু আসিয়া। ফেরাউন সম্প্রদায়কে সকাল সন্ধ্যা আগুনের সামনে উপস্থিত করা হয় এবং আগুনের ঠিকানা তাদেরকে দেখানো হয় যে এই জায়গায় তোমরা যাবে। এই ঠিকানাটা সকালে একবার, সন্ধ্যা একবার। আর মোমেন যারা, তার জান্নাতের ঠিকানাটা সকালে একবার, বিকেলে একবার দেখাবে। কিয়ামত পর্যন্ত এভাবে চলতেই থাকবে। তা আপনি যদি সকালে একবার, বিকেলে একবার আপনার বাড়িঘর দেখেন, সেই বাড়ি চিনতে কোনো কষ্ট হবে? এই জন্য জান্নাতে ঢোকার সাথে সাথেই আপনি আপনার বাড়িঘরগুলি সঠিকভাবে চিনে নিতে পারবেন। এগুলি কোরআনের কথা, আল্লাহ রসুলের বিশুদ্ধ হাদিসের কথা। যদি মৃত্যুর পরে যে শাস্তি, এখন আপনি ভেবে দেখেন যে একটা মানুষ দোজখে যাবে। দুনিয়ায় একটা মানুষের ফাঁসির অর্ডার হয়েছে, এখন ফাঁসিটা হবে 6 মাস পর। এখন যদি প্রতিদিন জেলখানে আসিয়া জেলের পুলিশ বা জেলের দায়িত্বশীল এসে বলে, এই অমুক কোথায় অমুক, তার অমুক দিন গলায় রশি দিয়া ফাঁসি কার্যকর করা হবে। আবার বিকেল এসে অমুক কোথায় অমুক, এই অমুক দিন তার গলায় রশি দিয়া তার ফাঁসি কার্যকর করা হবে। এটা কেমন শাস্তি মনে করেন? সেই মানুষের পা নাহার কোনো নিদ্রা থাকে? এই যে সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা কাফেরদের ঠিকানা দেখাবে, এটা একটা কবর আযাব, এটা একটা বরযাকের আযাব, পর্দার আড়ালের শাস্তি। এটা প্রকৃত শাস্তি তো হবে বিচারের পরে। বিচার না হলে তার আগে শাস্তি কি করে হয়? তো এটা হলো মরার পরে অশান্তি। তারা সিজ্জিনে থাকবে, কারাগারে থাকবে, এবং তাদের ঠিকানাটা সকাল সন্ধ্যা আল্লাহ দেখাবেন। যেতে হচ্ছে, যাবে। অপেক্ষা করো, কিয়ামত হোক, বিচার হোক, তখন তোমার আমলনামা নিয়েই তুমি তোমার বাড়িতে ঢুকবে। এখন দেখেন আল্লাহ কি বলছেন, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ,
ফেরাউন পৃথিবীকে অহংকার করেছে, জাল আহলা শিয়া, এবং তার আহালকে অর্থাৎ তার প্রজাগণকে, তার রাষ্ট্রের অধিবাসীদেরকে শিয়া সে বিভিন্ন দলে ভাগ করেছে। ভাগ করছে কি? ইয়াস্তাদইফু তায়ফাতাম মিনহুম, তাদের মধ্যে এক দলকে সে দুর্বল করেছে। ভাগ করছে কারা? অর্থাৎ ফেরাউন হলো নিজে কিপ্তি বংশ, এটা আমালেক সম্প্রদায়ের একটা শাখা, কিপ্তি বংশ। আর আরেকটা দল হলো মিশরে, সেটা হলো মূসা আলাইহিস সালামের বংশধর, সেটা হলো বনী ইসরাইল। তো এইভাবে উনি একটা রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করে সবাই সমান অধিকার লাভ করবে, কিন্তু ফেরাউন কি করছে? নিজের দলকে সম্মানিত করেছে আর বনী ইসরাইলদেরকে অপমানিত করেছে। এইভাবে ফেরাউন তার দেশের জনগণকে সে পৃথক করেছে। এখানে আল্লাহ তাআলা কি ইঙ্গিত করেছেন যে একটা দেশে যারা বসবাস করে সকলের জন্য তাদের সমান অধিকার নিশ্চিত করা, এটা কিন্তু শাসকদের দায়িত্ব। আর এখানে ফেরাউনের কথা আল্লাহ বলেন যে ফেরাউন সেটা ভাগ করে ফেলেছে, তার নিজের দলকে সে সম্মানিত করেছে এবং বনী ইসরাইলদেরকে গোলামে পরিণত করেছে এবং বনী ইসরাইলদের পুত্র সন্তানদেরকে জবাই করেছে। কেন করেছে জবাই? এই দেখেন, ইউযাব্বিহু আবনাহুম, তাদের পুত্র সন্তানদেরকে তারা জবাই করত, ওই ইস্তাহয়ী নিসাহুম, এবং তাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয়ই ফেরাউন ছিল ফাসাদকারীদের অন্তর্ভুক্ত। এটার কারণ হলো ফেরাউন কোনো এক রাতে স্বপ্ন দেখে। ফেরাউন কোনো এক রাতে স্বপ্ন দেখে যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা জ্বলন্ত আগুন, জ্বলন্ত একটা অগ্নিশিখা, এই আগুনটা উড়ে মিশরে চলে আসছে। মিশরে আসার পরে এই আগুনটা কিপ্তিদের বাড়িঘর, কিপ্তি হলো ফেরাউন বংশের লোকেরা, এদের বাড়িঘরে পড়ে ওদের বাড়িঘরগুলি সব জ্বালিয়ে দিয়েছে। বনী ইসরাইলদের কোনো ক্ষতি করে নাই, বনী ইসরাইলের বাড়িগুলো একটাও পড়ে নাই। এই স্বপ্ন দেখে ফেরাউন তার দরবারে যারা স্বপ্ন তত্ত্ববিদ তাদেরকে জিজ্ঞাসা করলো যে আমার স্বপ্নের ব্যাখ্যা কি, তোমরা আমার স্বপ্নের ব্যাখ্যা দাও। তখন তারা বলল যে বনী ইসরাইলদের মধ্যে থেকে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, সেই সন্তানের হাতে তোমার এবং তোমার জাতির ধ্বংস হবে। এই খবর শোনার পরেই ফেরাউন সিদ্ধান্ত গ্রহণ করলো যে বনী ইসরাইলদের পুত্র সন্তানদেরকে হত্যা করো, কন্যাদেরকে বাঁচিয়ে রাখো এবং পুত্রদেরকে হত্যা করো। এইভাবে বনী ইসরাইলদের পুত্র সন্তানদেরকে হত্যা করা হচ্ছিল। তো এইভাবে হত্যা করতে করতে যখন এমন একটা অবস্থা সৃষ্টি হলো যে এখন বনী ইসরাইলদের সব পুত্র সন্তানদেরকে তারা হত্যা করছে, ফেরাউনের মন্ত্রী পরিষদ বলল যে এরকম হলে ভবিষ্যতে দেশের কাজকর্ম কারা করবে? এই দেশের কাজকর্ম মানে যেটা লেবারি কাজ, কনস্ট্রাকশনের কাজ, রাস্তাঘাট কাজ, মিল কারখানার কাজ, এগুলি তো বনী ইসরাইলরা করে। কাজে ওরা যদি ওদের পুত্র সন্তানদেরকে মেরে ফেলা হয়, এই কাজগুলো কে করবে? আমরা করব, তখন আমাদের করতে হবে। তো যখন ফেরাউনকে এই কথা বলা হলো, তখন ফেরাউন মন্ত্রী পরিষদ নিয়ে পরামর্শ করলো যাতে 1 বছর সন্তানদেরকে হত্যা করা হবে আর 1 বছর হত্যা করা হবে না, এই সিদ্ধান্ত নিল ফেরাউন। এই সিদ্ধান্তের পরে এখন 1 বছর পুত্র সন্তানদেরকে হত্যা করা হচ্ছে। বনী ইসরাইলদের মহিলারা তারা যখন অ্যাডভান্স স্টেজে আসে, অর্থাৎ সন্তান প্রসব করার সময় যখন আসে, তখন ওই রাজদরবার থেকে তাদের দেখভাল করার জন্য ধাত্রীমাতা, আরবিতে বলে কাবেলা, এই ধাত্রীমাতা নিয়োগ করা ছিল। যে ধাত্রীমাতারা বলবে যে পুত্র সন্তান হয়েছে, এইটা বললেই ফেরাউনের হত্যাকারী স্কোয়াড, কিলিং স্কোয়াড যেটা আছে, তারা সন্তানকে কতল করবে। আল্লাহর মহিমা, যে বছর সন্তান হত্যা করার আদেশ, সেই বছরে আল্লাহ মূসা আলাইহিস সালামকে জন্মালেন পৃথিবীতে। আর যে বছর সন্তান করা হবে না, এমন 1 বছরে জন্মগ্রহণ করেন মূসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম। এসব ঘটনা আপনি এখানে পাবেন। দেখেন আল্লাহ বলেন, নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুযিফু, আল্লাহ বলেন আমি ইচ্ছা করলাম যে ওরা যাদেরকে দুর্বল করে রেখেছে তাদের প্রতি আমি অনুগ্রহ দান করব। কে বললেন এই কথা? আল্লাহ বললেন আমি ইচ্ছা করলাম যে ওরা যাদেরকে দুর্বল করে রেখেছে
তাদেরকে আমি আমার অনুগ্রহ দান করব ফিল আরদে, পৃথিবীতে। ও নাজালু মাইম্মা, এবং তাদেরকে আমি নেতা বানাবো। ও নাজালুল ওয়ারিসিন, এবং তাদেরকে আমি এই পৃথিবীর ওয়ারিস বানাবো, মিশর সিরিয়ার ওয়ারিস আমি তাদেরকে বানাবো। এটা আমি ইচ্ছা পোষণ করলাম, আল্লাহ ঘোষণা করলেন। ও নুমাক্কিনালাম ফিল আরদ, এবং আমি এই দুর্বল অর্থাৎ বনী ইসরাঈলকে পৃথিবীতে আমি প্রতিষ্ঠা করব। ও নুরিয়া ফেরাউনা হামানা, এবং আমি দেখাবো ফেরাউনকে এবং তার উজির হামানকে, ও জুনুদহুমা, এবং তাদের সৈন্যবাহিনীকে আমি দেখাবো, মা কানু ইহজারুন, যে জিনিস তারা ভয় করতেছিল সেই ভয়ের বিষয়টা আমি দেখাবো। কি ভয় করতেছিল? যে ফেরাউন বংশের একটা পুত্র সন্তান তাদেরকে ধ্বংস করবে, এই সন্তান হতে পারবে না, আমরা সব কতল করব। আল্লাহ বলেন আমি এটা দেখাবো যে তোমরা কি পারো, এটা আল্লাহ বললেন দেখাবো। এরপরে মূসা আলাইহিস সালাম মাতৃগর্ভে চলে গেলেন। মূসা আলাইহিস সালামের মায়ের দুটো নাম তাফসীরে পাওয়া যায়, ইয়ারখা বা লুখা। তার পিতার নাম ইমরান, ইমরান ইবনে ইয়াসার ইবনে কায়েস ইবনে লাবি। ইমরান ইবনে ইয়াসার ইবনে কায়েস ইবনে লাবি, লাবি বিন ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা 10টা সন্তান ছিল। এই 10 সন্তানের বংশকে বনী ইসরাঈল বলা হয়। তাহলে মূসা আলাইহিস সালামের বংশ হলো মূসা ইবনে ইমরান ইবনে ইয়াসার ইবনে কায়েস ইবনে লাবি। এই লাবি হলো ইউসুফ আলাইহিস সালামের 17 ভাই। ইউসুফ আলাইহিস সালাম, বিনিয়ামিন, এরা এক মায়ের পেটের। এদের মায়ের নাম হচ্ছে রাহিল। আর ওরা 10 ভাই, ওদের মায়ের নাম হলো লাইয়া, লাইয়া এবং রাহিল। আবার এরা 2 বোন ছিল, লাইয়া এবং রাহিল। এরা ইয়াকুব আলাইহিস সালামের মামাতো বোন ছিল। তার মামার নাম হচ্ছে লাবান। এটা বিরাট ইতিহাস আছে। আমি সংক্ষেপে আপনাদেরকে এই কাহিনী, মানে কোরআন থেকে, আমরা লম্বা ইতিহাস দিকে যাব না, একদিনে চাপছি তো। আল্লাহ বলেন এভাবে মূসা আলাইহিস সালামের মা গর্ভবতী হলো, সন্তান প্রসবের সময় আসলো। ফেরাউনের দরবার থেকে তার জন্য পাহারাদার নিযুক্ত করা হলো। সেই পাহারাদার মহিলা তার সামনেই মূসা আলাইহিস সালামের মা মূসা আলাইহিস সালামকে প্রসব করলেন, পূর্ণিমার মতো পুত্র সন্তান। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এখন কাবেলার কাজ হলো হত্যাকারীদের কাছে খবর পৌঁছে দেওয়া। কিন্তু সেই পাহারাদার মহিলা বলল, বোন, আল্লাহ তোকে এমন সুন্দর সন্তান দিয়েছে, পৃথিবীর বুকে আমি এইরকম সন্তান দেখিনি। বোন, তুই তোর সন্তানকে দুধ পান কর, আমি বলবো না, তোর ভয় নেই। এভাবে সমস্ত মানুষের অন্তর তো আল্লাহর কাছে। আর আল্লাহ যে সবকিছু করে ক্ষমতাশালী, এটা আল্লাহ প্রমাণ করবেন। যে তোরা মূসাকে হইতে দিবি না, তো দেখ আমি মূসাকে কিভাবে হওয়াচ্ছি, কিভাবে মূসা জন্মগ্রহণ করছে, কি হচ্ছে, এটা তোরা দেখ। আল্লাহ তাদেরকে দেখাবেন। শয়তান, বুঝছেন, শয়তানে চায় না যে আপনারা কোরআন শুনবেন। শয়তানে গন্ডগোল করে। সবাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই দোয়া পড়েন, আউযুবিল্লাহ পড়েন, শয়তান দূর হয়ে যাবে। শয়তান চায় না যে আপনারা সুস্থে কোরআন শুনবেন। কাজেই আপনারা মা বোনদেরকে বলছি, আপনারা আউযুবিল্লাহ পড়েন, বসে পড়েন, নিশ্চিতে আসনে বসেন, আউযুবিল্লাহ পড়েন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন। তাহলে আপনাদের অবস্থাটা ঠান্ডা হয়ে যাবে, শয়তান দূর হয়ে যাবে, আপনারা ঠান্ডা হয়ে যাবেন। আমার কথা শোনেন, আমি আল্লাহর কথা বলছি। তো সম্মানিত সুধী, আল্লাহ বলেন ও আওহাইনা ইলা উম্মি মূসা আন ইরদিহি। আল্লাহ বলেন আমি মূসার মাকে ওহী করে জানালাম যে তুমি তোমার সন্তানকে দুধ খাওয়াও। আল্লাহ ওহী করলে এটা জানায়, অন্তরের মধ্যে এই কথাটা ঢেলে দিলেন। এটা আমাদের কাছে যেমন রাসূলের কাছে ওহী আসে, এরকম ওহী না। এটা একটা অধ্যাদেশ, অন্তরে এটা আল্লাহ তাআলা ঢেলে দেন। তা আল্লাহ বলেন মূসার মাকে আমি ওহী করে জানা দিলাম আনার দেইহে, যে তুমি তোমার সন্তানকে দুধ পান করাও। ফায়জা খেফতে আলাইহে, যখন তুমি তার উপরে ভয় করবে, ফালকি ফিল ইয়াম্মে, তখন তুমি তাকে নদীতে নিক্ষেপ করে দাও। ওয়ালা তাকাফি ওয়ালা তাহজানি, তুমি ভয়ও করবে না, দুশ্চিন্তাও করবে না। ইন্না রাদ্দু ইলাইকে,
আমি তোমার সন্তান তোমার কাছে ফিরিয়ে দেব, বা জাইলহু মিনাল মুরসালিন, এবং তাকে আমি রাসূলদের অন্তর্ভুক্ত করব। এ কথা কে বললেন? দেখেন আল্লাহর কথা। তো এখন মূসার মা সন্তানকে দুধ খাওয়াচ্ছেন। এখন কিছুদিন পরে দেখা গেল যে ফেরাউন বংশের যে পাহারাদার সে তো ঘটনাটা লুকাইলো, কিন্তু এখন বনী ইসরাঈলদের মধ্যেই কানাঘুষা। এখন বনী ইসরাঈল যে সমস্ত মহিলাদের সন্তান জবাই করা হয়েছে, এখন তারা চিন্তা করে যে আমার কোলের সন্তানটাকে হত্যা করা হলো, আর ওর সন্তানটা আছে, এটার প্রতিহিংসা নারীদের মধ্যে থাকবেই। এখন দেখা যাচ্ছে যে বিষয়টা ফাঁস হয়ে যাবে, বনী ইসরাঈলের মহিলারাই বিষয়টা ফাঁস করে দিবে। তখন আল্লাহ বলেন যে হে মরিয়াম, হে ইয়ারখা লুখা, তুমি যখন ভয় করবে তখন তুমি তোমার সন্তানকে নদীতে নিক্ষেপ করবে। এখন নদীতে এমনি ফেলিয়ে দেওয়া যায় না, নদীতে ফেলতে হলে একটা কৌশল করতে হবে। মূসা আলাইহিস সালাম মা এক কাঠ মিস্ত্রির কাছে গেলেন, যে বললেন যে তুমি আমাকে একটা ওয়াটারপ্রুফ বাক্স করে দিবা সুন্দর করে। তুমি কি করবা? বলে এটার মধ্যে আমার ছেলেকে আমি নদীতে ভাসায় দেব। মানে উনি মহিলা, ওনার মনে যে এই কথাটা গোপন রাখতে হবে বা কাউকে বলতে হবে না, এ খেয়াল তার হয় না। মিস্ত্রি জিজ্ঞাসা করে তুমি কি করবা? মিস্ত্রিকে বলে দিল যে আমি এর মধ্যে একটা সন্তান নদীতে ভাসায় দেব। তখন ওই মিস্ত্রি মনে করলে বাপরে বাপ, বড় লাভের জিনিস আজকে পেয়েছি। আমি এই খবর যখন ফেরাউনের আর্মিদের কাছে আমি জানাবো, তা আমি বড় রকমের পুরস্কার পাবো। এখনো বাক্স কি বানাবে, ও তাড়াতাড়ি ফেরাউনের মানে হত্যাকারী বাহিনী, মানে কিলিং স্কোয়াড যেখানে ছিল সেইখানে ও ওই মিস্ত্রি চলে গেল। চলে যখন তাদের কাছে ঢুকছে এই কথাগুলো বলার জন্য, তখন আল্লাহ তাআলা মুখ বন্ধ করে কথা বলতে পারে না, এখন হাউ মাউ করে। এখন ওই ওরা হলো আর্মির লোক, এটাই ঢুকছে কেন এখানে, পাগল এখানে ঢুকছে কেন, এখন কি বলতে চায় ও বলতে পারে, হাউ মাউ করে। তখন ভাইদার বার কর, ঘাইদার ধাক্কাই ওর বাইর করে দিয়েছে, যা বেয়াদব কোথায় যেটা পাগল, এটা বাইর করে দিয়েছে। বাইর করে দিয়েছে ও যখন বাড়ির দিকে রওনা করছে, তখন দেখে যে আবার কথা বলতে পারে। তখন চিন্তা করে যেতে আমার কি রোগ হয়েছিল, কথা বন্ধ হলো কেন, এখন তো কথা বলছি, আবার যাই। তো আবার গেল, আবার যখন কথা বলার চেষ্টা করছে, এবার একেবারে মুখ বন্ধ হয়ে গেছে, চোখও বন্ধ, চোখেও দেখে না। এখন ওইখানে হাউ মাউ করে, তখন ওরা কে শালাকে এই মাত্র ধাক্কাই দিয়ে আবার আসে, পিঠা শালাকে পিঠা দিল, পিঠা আচ্ছা তারে পিটাইয়া আর সাপলা করে, তারপর বাইরে যা বেয়াদব বের হয় এখান থেকে, তুই এখানে কেন ঢুকছে, আমাদের এখানে ঢুকো কেন, ডিস্টার্ব করো। তো পিটাইয়া বাইর করে দিছে। বাইর করে দেওয়ার পরে এখন বাড়ির দিকে যখন রওনা করছে, তখন আবার ভালো হয়ে গেছে, চৌকো ভালো হয়ে গেছে, জিভেও ভালো কথা বলতে পারে। তখনও আল্লাহর কাছে শপথ করলো যে আল্লাহ আপনি যদি আমাকে সুস্থ রাখেন, আর কোনোদিন মুসার মধ্যে আমি কোনো নালিশ করব না। কথা বলতে পারছেন? তো এই জন্য আল্লাহ বলেন কোরআন শরীফে, এই সূরার মধ্যে বা অন্য সূরার মধ্যে আছে, আল্লাহ বলেছেন সমস্ত সূরা তোহার মধ্যে একটা আছে, অস্তানাতুকা লিনাফসি। আল্লাহ বলেন হে মুসা, আমি আমার জন্য তোমাকে আমি মনোনীত করেছি। একথার অর্থ হলো যে তোমাকে যদি কেউ স্টাডি করে, তোমার জীবনটা যদি কেউ প্রথম হতে জানার চেষ্টা করে, সে আমি আল্লাহ, আমাকে সে চিনতে পারবে যে আমি আল্লাহ কেমন আল্লাহ। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআন পাকে বলেছেন অস্তানাতুকা লিনাফসি, হে মুসা আমি আল্লাহ আমার অস্তিত্ব প্রমাণ করার জন্য আমি তোমাকে আমি বাছাই করেছি, মনোনীত করেছি। এখন দেখেন সেটা আপনারাও বুঝতে পারবেন যে আল্লাহ আছে। এই মুসা আলাইহিস সালামের কাহিনী শুনলে আপনারাও নিশ্চিত হতে পারবেন যে আল্লাহ আছে। কাজী আল্লাহ আছে যখন, এই কোরআন আল্লাহর, মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা না মানলে আল্লাহ যা বলছেন, আল্লাহ সত্য বলেন, আল্লাহ কখনো মিথ্যা বলেন না, আল্লাহ যা বলছেন সেটা অবশ্যই হবে। এটা আপনারা এই ঈমান এখান থেকে নেবেন। কাহিনীটা শুধু কাহিনী শুনবেন তা না, তারা আপনার মধ্যে এই পরিবর্তনটা আসতে হবে। এখন দেখেন সামনে আল্লাহ কি বলেন, ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান হাজদা। ফিরআউন সম্প্রদায় তাকে তুলে নিল যাতে করে সে তাদের জন্য শত্রুতে পরিণত হয়
এবং তাদের দুশ্চিন্তার কারণ হয়। তারপরও ফেরাউন সম্প্রদায় মুসা আলাইহিস সালামকে তুলে নিল। এখন এই তুলে নেওয়ার তাফসীরটা এখন শোনেন। ফেরাউনের একমাত্র একটা কন্যা সন্তান ছিল, তার কোনো পুত্র সন্তান ছিল না। ফেরাউনের বিবি স্ত্রী হলো বিবি আসিয়া, তিনি বনী ইসরাইলদের নবী বংশের কন্যা। এই বিবি আসিয়া, আসিয়া বিনতে মাজাহিম, ইনি বনী ইসরাইলদের নবী বংশের কন্যা, কিন্তু খুবই সুন্দরী ছিল, যার জন্য ফেরাউন তাকে বিয়ে করেছে। কিন্তু বনী ইসরাইল, বিবি আসিয়া কিন্তু কিপ্তি না, ফেরাউন বংশের লোক না। তো এর ঘরে একটা কন্যা সন্তান ছিল, ফেরাউনের আর কোনো সন্তান ছিল না। এই কন্যা সন্তানকে ফেরাউন খুব ভালোবাসত, খুব মায়া করত। তো এই সন্তানটা ছিল কুষ্ঠরোগ। এই মেয়েটার পৃথিবীর কোনো চিকিৎসায় এই রোগ ভালো হয় না। এখন দরবারের যত গণক, ডাক্তার, চিকিৎসাবিদ, চিকিৎসক সবাই চিন্তা ভাবনা করে একটা রায় ঘোষণা করলো যে এই কন্যা সন্তানের যে কুষ্ঠরোগ, লেপ্রাসি, এটা বনী ইসরাইলদের একটা পুত্র সন্তানের মুখের লালা লাগাতে পারলে এই রোগ ভালো হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, যে ওরাও কায়দা করে আর আমিও কায়দা করি। কি মুহাম্মদ সাল্লামকে যে রাত্রে ওরা হত্যা করবে, সেদিন আল্লাহ কি বললেন? আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। ওরা একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে, আমিও সিদ্ধান্ত নিয়েছি। কথাটা কেমন সুন্দর। আল্লাহ বলেন আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। ওরা একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে, আমিও সিদ্ধান্ত নিয়েছি। ওরা সিদ্ধান্ত নিয়েছে কুরাইশের প্রত্যেক গৃহ থেকে একজন যুবক উলঙ্গ তলোয়ার নিয়ে মুহাম্মদ সাল্লামের বাড়ি ঘিরে রাখবে, সকালবেলা সবাই মিলে একযোগে আক্রমণ তাকে হত্যা করবে। এই হলো ওদের সিদ্ধান্ত। আল্লাহ বলে আমার নবীকে আমি নিরাপদে মদিনায় পৌঁছিয়ে দেব। এখন দেখেন, এই কাহিনীগুলোর মধ্যেও আপনাদের অনেক শেখার আছে। এই কাহিনীগুলো শুধু কোরআনের কাহিনী নয়, এগুলি আল্লাহ কোরআনে দিয়েছেন। এর থেকে আপনার অনেক কিছু শিক্ষার আছে। তা আল্লাহ তাআলা মোমেনকে ক্ষমা করার কৌশল রাখেন, আর কাফেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন। আজিজুন হাকিম, এই দুইটা শব্দের অর্থ তাফসীরে এনে রেখেছেন যে আল্লাহ তাআলা তার শত্রুকে, মুসলমানদের শত্রুকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন, এবং হাকিম, মোমেনদেরকে ক্ষমা করে দেওয়ার কৌশল রাখেন। ফালতাকাতেও আলু ফেরাউনা, তাকে ফেরাউন পরিবার, ফেরাউন সম্প্রদায় তাকে তুলে নিল। কেন? লিয়াকুন আদুবা, যাতে সে তাদের শত্রু হয়, ও হাজানা, এবং সে তাদের দুশ্চিন্তার কারণ হয়। ইন্না ফেরাউনা ওয়া হামানা ওয়া জুনুদুহুমা কানু খাতিন। আল্লাহ বলেন নিশ্চয়ই ফেরাউন, তার উজির হামান এবং তাদের উভয়ের লস্কর বাহিনী কানু খাতিন, তারা ছিল অপরাধী, পাপী। এখন ওই যে ডাক্তার কবিরাজরা ঘোষণা করলো যে বনী ইসরাইলের একটা পুত্র সন্তানের মুখের লালা দিলে এই রোগ ভালো হবে, ফেরাউনের কন্যার এই রোগ ভালো হবে। এখন কোথায় পাবে? তো ওই গণকরা একথাও বলে দিল যে অমুক দিন একটা সিন্ধুকে একটা সন্তানকে কেউ মা ফেলে দিয়েছে, সেই সিন্ধুকটা ভাসতে ভাসতে নীল নদী থেকে নিচের দিকে নামবে, ওই সিন্ধুকের মধ্যে একটা সন্তান আছে, ওই সন্তানটা বনী ইসরাইলদের, ওই সন্তানের মুখের লালা লাগালে তখন এই মহিলার, এই ফেরাউনের যে কন্যা, এই কন্যার কুষ্ঠরোগ ভালো হবে। এই ঘটনা বলার পরে ফেরাউন নীল নদীর কিনারায় তার অট্টালিকা ছিল, তার মানে আনন্দ উৎসবের জন্য গৃহ ছিল, নীল নদীর উপরে কিনারায় সুন্দর জায়গায় তার বাড়ি ছিল। সেইখানে ফেরাউন স্ত্রী পুত্র নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে আসলো। আসার পরে গণকদের বলা অনুযায়ী নির্ধারিত সময় তারা সমুদ্রের দিকে তাকাই থাকলো। দেখা গেল যে বহুদূর থেকে একটা সিন্ধুক এমনভাবে ভাসতে আসছে, তুফানে একেবারে নিচে চলে যায়, আবার উপরের দিকে ভেসে ওঠে। এইভাবে ভাসতে ভাসতে একটা সিন্ধুক আসতেছে। মুসার মা এই সিন্ধুকটাকে ছেড়ে দিয়েছে, এবং মুসার এক বোন, তার নাম মরিয়াম বা কুলসুম, তাকে বলেছে কুসি হে, তুমি এটা পিছন থেকে দেখতে থাকো। বাসুরাত বিয়ান জুলমে সরুন,
সেই মুসার বোন পিছন থেকে দেখতেছিল যে সিন্দুকটা যায় কোথায়, কিন্তু ফেরাউন বাহিনী তা জানতো না যে এই সিন্দুকটা কে ছেড়ে দিয়েছে এবং পিছন থেকে কে দেখভাল করছে। এইভাবে সিন্দুকটা যখন ফেরাউনের রাজপ্রসাদের বরাবর আসলো, তখন ওরা নৌকায় যায় সেই সিন্দুকটা তুলে নিয়ে আসলো। তুলে নিয়ে এসে সিন্দুকটা ফেরাউনের সামনে রাখলো। রাখার পরে সিন্দুকটা ফেরাউন খুলতে পারছে না, বহু চেষ্টা করলো, সে খুলতে পারছে না। তারপর বিবি আসিয়া বললেন যে ওটা আমার কাছে দাও। তখন বিবি আসিয়াটা নিলেন, নিয়ে তিনি খুব সহজেই সিন্দুকটা খুলে ফেললেন। খুলে ফেলার পরে দেখা যায় তার মধ্যে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর এক শিশু, কৌশিক শিশু, সুন্দর শিশু। তখন ফেরাউনের দরবারে যত তার মন্ত্রী পরিষদ ছিল সবাই বলল যে মহারাজ জাহাপানা, যে সন্তানটাকে আপনি হত্যা করার জন্য হাজার হাজার বনী ইসরাঈলের পুত্র সন্তান হত্যা করেছেন, যে সন্তানটাকে আপনি হত্যা করার জন্য খুঁজছিলেন, এটা সেই সন্তান, এটাকে আপনি হত্যা করেন। এটা আপনার সেই দুশমন, একে আপনি হত্যা করেন। যখন এই কথা বলল, তখন বিবি আসিয়া বলেন, লা তাকতুলু আসা আইয়ান ফানা আও নাত্তাকাদাউ ওয়ালাদা। এই দেখেন, যখন ফেরাউনের দরবারে মন্ত্রী পরিষদ ফেরাউনকে বলল যে একে হত্যা করো, তখন বিবি আসিয়া বললেন, অকালাত ইমরাতু ফেরাউন, তখন ফেরাউনের স্ত্রী বলল, কুররাতু আইনুল লি ওয়া লাক, যে তোমার আমার উভয়ের জন্য চোখের সন্তুষ্টি, এই বাচ্চা দেখলে তোমারও চোখ জুড়াবে, আমারও চোখ জুড়াবে। লা তাকতুলুহু, খবরদার এই সন্তানকে হত্যা করো না। আশা আইয়ান ফানা, এই সন্তান আমাদের উপকারে আসবে, আর নাত্তাকাদু ওয়ালাদা, অথবা আমরা তাকে পুষ্যপুত্র হিসেবে লালন পালন করব, আমাদের পুত্র সন্তান নাই। অহম লা ইয়াশুরুন, তারা জানতো না যে এর পরিণামটা কি হবে। কারণ বিবি আসিয়া যখন এই আর্গুমেন্ট করলে, তখন আর ফেরাউন তাকে হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারল না। বিবি আসিয়া আরো বললেন, যেটা একটা নদী, এই নীল নদীটা কোথা থেকে কোথায় জানেন? এই নীল নদীটার মোহনা হলো আলেকজান্দ্রিয়া। আলেকজান্দ্রিয়া হলো, আপনাকে কিভাবে বুঝাবো, আপনারা সুয়েজ খাল সম্পর্কে জানেন? সুয়েজ খাল, এই যে মিশরের সুয়েজ খাল আছে, এই সুয়েজ খাল হলো 120 মাইল। লোহিত সাগরের মাথা থেকে ভূমধ্য সাগরে 120 মাইল কাটা খাল, এটা হলো সুয়েজ খাল। এই সুয়েজ খাল ভূমধ্য সাগরের সাথে লোহিত সাগরের সাথে সংযোগ হয়েছে। এই খালটা 1854 সালে মিশরের গভর্নর আব্দুল হামিদ পাশার আমলে এই সুয়েজ খাল কাটার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 1870 সালে এই সুয়েজ খাল কাটা কমপ্লিট হয়েছে। এই সুয়েজ খালটা কেটেছে ফরাসি জয়েন্ট স্টক কোম্পানি। চুক্তি ছিল এই সুয়েজ খালে যে আয় হবে তার 60 ভাগ ফরাসি জয়েন্ট স্টক কোম্পানি পাবে, 40 ভাগ পাবে মিশর, যেহেতু মিশরের জমিনের উপর থেকে এই সুয়েজ খালটা কাটা হয়েছে। এই সুয়েজ খালটা ভূমধ্য সাগরে পড়েছে। এই ভূমধ্য সাগরে এই সুয়েজ খালে আপনি পরে যদি পশ্চিম দিকে অগ্রসর হন, তো প্রথম যে সামুদ্রিক বন্দর, সেই সামুদ্রিক বন্দরের নাম হচ্ছে পোর্ট সৈয়দ। এই পোর্ট সৈয়দের পরে আরো পশ্চিমে আগাবেন, সেখানে যে সামুদ্রিক বন্দর আপনি দেখতে পাবেন, সামুদ্রিক বন্দরের নাম হচ্ছে আলেকজান্দ্রিয়া। এই আলেকজান্দ্রিয়া হলো নীল নদীর মোহনা। এই নীল নদীর মোহনায় এখানে একটা পানির মধ্যে কবরস্থান আছে। এই কবরস্থানে হযরত ইউসুফ আলাইহিস সালামকে মরমর পাথরের সিন্দুকের মধ্যে দাফন করে রাখা হয়েছিল। এটা বিরাট ইতিহাস, এটা একদিনে তাফসিরে ক্লিয়ার করে বলা সম্ভব না। তো এখানে ফেরাউন ওই নীল নদীতে দেখতে পাইল ওই যে সিন্দুকটা, এই নীল নদীর যে দক্ষিণ মাথাটা, এটা হলো ভিক্টোরিয়া হ্রদ। তো ওই দক্ষিণে ভিক্টোরিয়া হ্রদ আর উত্তরে হলো ভূমধ্য সাগরে আলেকজান্দ্রিয়া। এই আলেকজান্দ্রিয়ার বাতিঘর, এটা বিশ্বের সপ্ত আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য বস্তু। আলেকজান্ডার দি গ্রেট, অর্থাৎ জুলকারনাইন। আলেকজান্ডার হলো আল ইস্কান্দার জুলকারনাইন। কথা বুঝতে পারছেন? খ্রিস্টানরা বলে আলেকজান্ডার। দেখেন মানে শয়তানরা কেমন। মানুষটার নাম আল ইস্কান্দার। আল ইস্কান্দারিয়া হলো বন্দরটার নাম, সামুদ্রিক বন্দর, কিন্তু ওইটাতে ওরা কি করছে আলেকজান্ডার, যাতে আপনি বুঝতেই না পারেন। আলেকজান্ডার। অটোমান সাম্রাজ্য, এই লোকটার নাম হলো ওসমান, ওরা বানাইছে অটোমান। এরকম ওরা সব কিছুতে এরকম ভেজাল করে। হ্যাঁ, জাবালুত তারেক, এটার বানাইছে জিব্রাল্টার। জিব্রাল্টার মানে আসলে এটার নাম কি? জাবালুত তারেক। তারেক বিন জিয়াদ, মুসা বিন নজির,
যে ওই স্পেন কর্ডোবা গ্রানাডা জয় করেছিল, তখন সে ওই সেই তারেক বিন জিয়াদের নাম অনুসারে ওইটার নাম হলো জাবালুত তারেক, কিন্তু ওরা নাম আছে জিব্রাল্টার, এবং প্রণালীটার নাম রাখছে জিব্রাল্টার। ভূমধ্য সাগরের সাথে এখানে আটলান্টিক মহাসাগরের সাগরে যে প্রণালী, এটার নাম দিয়েছে ওরা কি জাবালুত তারেক থেকে, নাম হলো ওরা করছে জিব্রাল্টার। আর আল ইস্কান্দারিয়াকে বলছে কি আলেকজান্ডার। তো এই নীলনদ এখন বিবি আসিয়া বললেন যে কোথায় ভিক্টোরিয়া হ্রদ থেকে আরম্ভ করে আলেকজান্দ্রিয়া পর্যন্ত এই নদীটা প্রবাহিত হয়েছে, কাজে এই নদীর পারে কত জাতি বাস করে, এটা কি তোমাদের বনি ইসরায়েলের একাদের নদী? তোমরাই এখানে বাস করো, কত লোক এই নদীর পারে, বিশাল নদী। কোথায় এই নদী, মানে আপনি যদি দক্ষিণ দিকে আগান, এই নদীর মিলনস্থান যেটাকে মাজমাইল বাহরাইন বলা হয়েছে। কোরআন শরীফে আপনারা শুনেছেন না, মাজমাল বাহরাইন, দুইটা নদীর মিলনস্থান। এটা তো সুদানে, এই মিশরের সুদানে, দক্ষিণ দিকে সুদানে অগ্রসর হইয়া এই নীল নদীটা দুইটা শাখায় বিভক্ত হয়েছে। এই জায়গাটার নাম হলো মাজমাল বাহরাইন, এবং এই জায়গায় খেজর আসলাম নৌকা পাড়ি দিয়েছে। কোরআনের ইতিহাসগুলি জানা বোঝা, এটা আপনাদের ইমান বাড়বে। এই জায়গাটা মাজমাল বাহরাইন। তো বিবি আসিয়া যখন এইভাবে আর্গুমেন্ট করলেন যে এই সন্তানটা যে বনি ইসরায়েলের, তোমরা কি করে বলবা, এটা তো বিশাল একটা নদী যেটা কয়েকটা রাষ্ট্র পার হয়ে চলে গেছে, কাজে এই সন্তান তোমরা হত্যা করতে পারবে না। এখন বিবি আসিয়ার কথাই চূড়ান্ত, মুসা আলাইহিস সালামকে হত্যা করা হলো না। এই যে আসিয়ার কথা আপনারা শুনতে পেলেন, লা তাকতুলুহু, তাকে তোমরা হত্যা করো না, আশা ইয়ান ফানা, এই সন্তান আমাদের উপকারে আসবে। উপকারটা কি? যে আমার মেয়ের কুষ্ঠরোগ, এই কুষ্ঠরোগ ভালো হবে। কথা বলতে পারছেন? আল্লাহ কায়দা করে রাখছে। তা আল্লাহ বলেন যে ওরা খবর জানে না যে এইটার পরিণাম কি হবে। ওয়াসমা ফুয়াদ উম্মে মুসা ফারেগা, খুব সংক্ষেপে কথাটা বলা হচ্ছে। এখন সন্তানকে লালন পালন করতে হলে তাকে দুধ পালন খাওয়াতে হবে। এখন ফেরাউন একটা রাজ দরবারে বহু নারী, বহু লোকজন থাকে। এখন এই বাচ্চাকে দুধ খাওয়ার জন্য ফেরাউন বলল যে কার দুধ খাওয়ায়, কে আছে ধাত্রীমা থেকে দুধ খাওয়াও। কিন্তু মুসা আলাইহিস সালাম কোনো ধাত্রীমা তার দুধ পান করে না। আর তাফসীর বলছে 8 দিন পর্যন্ত মুসা আলাইহিস সালাম অনাহারে। এই 8 দিনের মধ্যে মুসা আলাইহিস সালাম কোনো মহিলার দুধ গ্রহণ করে নাই। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে একেবারে মরে যাবে এরকম অবস্থা। এই রকম দুরবস্থার মধ্যে তখন সেই মুসা আলাইহিস সালামের বোন যে পিছন থেকে তাকে দেখতেছিল, ওই বোন খবরটা দিল। খবরটা দিল কিভাবে? মানে 8 দিন পর্যন্ত দরবারে যত নারী ছিল পরীক্ষা করা হলো, তাদের কারো দুধ এই মুসা গ্রহণ করছে না। তারপরে তাকে রাজদরবার থেকে বাইরে বের করা হলো, যে বাইরের কোনো মহিলার দুধ পান করে কিনা পরীক্ষা করা হোক। এভাবে যখন মুসা আলাইহিস সালামকে রাজদরবার থেকে বাইরে বের করা হলো, তখন ওই মুসা আলাইহিস সালামের বোন তার ভাইকে দেখতে পাইল, এবং এই ভাইয়ের ব্যাপারটা কি করলো, সে তখন সে ফেরাউনকে বলল যে হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাহু অহম ইয়াকফুলুনাহু লাকুম অহম লাহু নাসিহুন। এই কথাটা মুসা আলাইহিস সালামের বোন বললেন। হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম। মরিয়াম বললেন যে আমি কি আপনাদেরকে এমন একটা পরিবারের কথা বলবো যে পরিবার এই সন্তানের লালন পালনের ভার গ্রহণ করতে পারে, এবং সেই পরিবারটি আপনাদের শুভাকাঙ্ক্ষী, আপনাদের পক্ষের লোক। তখন সবাই বলে তুমি তাড়াতাড়ি বলো কে। তখন বললো যে আমাকে সময় দেন, আমি দেখছি এক মহিলা আসে, তার দুধ ভালো, সব বাচ্চারা তার দুধ পছন্দ করে। যাই মায়ের কাছে বসে, মা তোমাকে ফেরাউনের দরবারে যেতে হবে। কেন কেন? মুসা কোথায়? বলে ফেরাউনের দরবারে। তখন মুসার অস্থির হয়ে গেল। সেই অস্থিরতা এখানে আল্লাহ তাআলা বলেন ও আসবা ফুয়াদ উম্মে মুসা ফারেগা। মুসা আলাইহিস সালামের হৃদয়টা জ্ঞান শূন্য হয়ে গেল, মানে যে এখন আর জ্ঞান নাই, হুশ জ্ঞান নাই। ইনকাদাত লাতুবদি বিহি, সম্ভাবনা ছিল যে সে বিষয়টা প্রকাশ করে দিবে, সে যেন বলে দেবে এই সন্তান আমার। এরকম তার একটা মনোভাব, যে সহ্য করতে পারছে না যে আমার সন্তান এভাবে আছে অনাহারে। তো আল্লাহ বলেন ইনকাদাত লাতুবদি বিহি, মনে হচ্ছিল, এটা সম্ভাবনা ছিল সে স্পষ্ট বলে দিবে যে এই সন্তান আমার। আল্লাহ বলে লাউলা রাবাতনা আলা কালবিহা,
যদি না আমি তার অন্তরটাকে বেঁধে রাখতাম। আল্লাহ বলেন আমি তার অন্তরটাকে বেঁধে দিয়েছিলাম। রাবাতা মানে বাধা। আল্লাহ বলেন তার অন্তরটাকে আমি বেঁধে রেখেছিলাম। এটা যদি আমি না করতাম তো সম্ভাবনা ছিল যে সে ওই মহিলা সে বলে দিবে যে এই সন্তানটা আমার। আল্লাহ বলেন আমি তাকে এভাবে মজবুত রেখেছি, দৃঢ় রেখেছি, লিতাকুনা মিনাল মুমিনিন, তাকে সে বিশ্বাসী হতে পারে, ইমানদার হতে পারে। এই জন্য আমি তার বিষয়টার এভাবে আমি হেফাজত করেছি। তার মাকে আমি তার হৃদয়টাকে আমি চেপে ধরেছি, বন্ধ করে দিয়েছি যে খবরদার তুই বলিস না। অকালত যুক্তি হে, এবং এই মুসার মা তার বোনকে বলেছিলেন, মুসার বোনকে বলেছিলেন কুস্সি হে, তুমি পিছন থেকে দেখতে থাকো। বাসুরাত বিয়ান জুড়বেন, সে কেনারার থেকে দূর থেকে তাকে দেখতেছিল। ওহম রায়া শুরুন, এবং ফেরাউনের দরবারের লোকেরা এটা খবর জানতো না যে বাচ্চাটা কোথা থেকে আসছে, কোন দিকে যাচ্ছে। এটা পিছন থেকে তার বোন দেখছে, মুসার পরিবার এটা অবগত হচ্ছে, এটা ফেরাউন জানতো না। ও হাররামনা আলাইল মানাদিয়া মিন ক্বাবলু, আল্লাহ বলেন তার উপরে দুধ পান আমি হারাম করে দিলাম। কে করেছে? আল্লাহ। কে করেছে বলেন? আল্লাহ। হাররামনা আলাইল মানাদিয়া মিন ক্বাবলু, আমি মুসা আলাইহিস সালাম মা না আসা পর্যন্ত তার উপরে আমি দুধ পান আমি হারাম করে দিয়েছি। কোনো মহিলা সে দুধ গ্রহণ করে নাই। এইটা যখন অবস্থাটা হলো 8 দিন পার হয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামকে যখন রাজদরবার থেকে বাইরের রাজপথে নিয়ে আসা হলো, তখন ফাকালাত, ওই যে মুসা আলাইহিস সালাম বোন মরিয়ম বা কুলসুম, এই মহিলা সম্পর্কে তাফসীরে বলা আছে এই মহিলার সাথে জান্নাতে আল্লাহর রসুলের সাথে বিয়ে হবে। কার সাথে? আল্লাহর রসুলের সাথে বিয়ে হবে। আল্লাহর রসুলের সাথে জান্নাতে পৃথিবীর 3 জন মহিলার সাথে বিয়ে হবে। একজন হলেন এই মুসা আলাইহিস সালাম বোন মরিয়ম বা কুলসুম, আর একজন হল ঈসা আলাইহিস সালামের মরিয়ম। ঈসা আলাইহিস সালাম মা মরিয়ম, যে পৃথিবীর কোনো পুরুষের সাথে তার দেখা হয়নি, এই মরিয়ম এর সাথে জান্নাতে আমাদের রাসূলের বিয়ে হবে। আর একজন হলো বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, এ হলো জান্নাতি আর ফেরাউন হলো জাহান্নামী। কাজে এই বিবি আসিয়া সে জান্নাতি, সে কোথায় তার স্বামীকে হবে? তার স্বামী হবে আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 3 জন মানুষ পৃথিবীর আল্লাহ রসুলের স্ত্রী হবে। এবং জান্নাতের হুর তো তার যা আছেই, বরাদ্দ আছে, তার স্ত্রীরা আছেন। এবং এছাড়া দুনিয়ার এই 3 জন মহিলার সাথে আল্লাহ রসুলের জান্নাতে বিয়ে হবে। যদি আপনাদের আমাদের ভাগ্য ভালো হয় এই বিয়ে আমরাও দাওয়াত পেতে পারি। কি বলেন? আলহামদুলিল্লাহ। জান্নাতে কোনোদিন অভাব আছে? মেহমানদারি করার থাল প্লেটের অভাব হবে না? ঘরের অভাব হবে? সারা দুনিয়ার জান্নাতি মানে যদি রাসূলের রাখার বাড়ি যায় তো তাদের জন্য ব্যবস্থার কোনো অভাব নেই। আপনি আপনার পছন্দ মতো হুর নিয়ে বিয়ে বাড়ি বেড়াইতে যে আপনার জন্য আলাদা রুম থাকবে, কামরা থাকবে, বিয়ে উপভোগ করবেন। কত আনন্দ হবে! 1000 বছরের সময় আপনার দিন হবে, সেই দিনে কত আনন্দ আপনি করতে পারবেন। দেখেন তো, ভেবে দেখেন তো। কিন্তু দুনিয়াতে কষ্ট করতে হবে। দুনিয়াতে তাফসীর থেকে উঠে গেলে হবে না, ফজর নামাজের সময় ঘুমিয়ে থাকলে হবে না। ফজর নামাজ জেগে এই শীতের মধ্যে উজু করে নামাজ পড়তে হবে। তাহলে আপনি পরকালের এই সুখময় জীবন লাভ করবেন, শান্তি লাভ করবেন। কিন্তু কি যে আমরা দুর্ভাগ্যবান মানুষ, আমরা এই পরকালের বিষয়টা আমরা চিন্তা করি না। আমি গত রাত্রে, প্রায় রাতে বাজে তাফসীর থাকে, গত রাত্রে আমরা তাফসীর করে যখন আসছিলাম রাজশাহীতে আমরা ঢুকেছি, তখন গভীর রাত্রে দেখতে পাচ্ছি যে ফুটবল দেখার জন্য শিশিরে ভিজে ভিজে কুয়াশে আমরা গাড়ি চালাতে পারছি না, রাত্রে চলতে পারছি না। কত কষ্ট করে আমরা গাড়ি চালাচ্ছি, সেই কুয়াশার মধ্যে বল খেলা দেখছি। বল খেলায় আপনার কি লাভ হবে সেটা মরার পর পাবেন। কিন্তু যদি আপনি ফজরের নামাজ জেগে আপনি পড়তে পারেন, তাতে কি পাবেন সেটা আপনি পরকালে দেখতে পাবেন। কাজেই আপনাদের জ্ঞান থাকা উচিত, আপনাদের বোঝা উচিত যে দুনিয়া আমাদের এই সময়টু পার হয়ে যাওয়ার পরে আমরা আল্লাহর কাছে হাজির হব, হাসরের ময়দানে আমরা উপস্থিত হব, সকলের বিচার হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। জান্নাতের ফয়সালা যদি হয় তো এই বিয়ার দাওয়াত আশা করি আমরা, যেটা আমরা পাবো। রাসূলের আমাদের নবীর বিয়ে হবে জান্নাতে, আমরা দাওয়াত পাবো না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ করলে পাবো। ফাকালা থালাদুল্লুকুম আলা বাদ আহলে বাইতি ইয়াকলুনহু লাকুম ওয়া হুম লাহুম নাসিহুন। তখন মুসা আলাইহিস সালাম বোন কুলসুম বললেন যে তোমাদেরকে আমি এক পরিবারের কথা বলবো কি,
যেই সন্তানের জিম্মাদারি সে গ্রহণ করতে পারবে এবং সে তোমাদের শুভাকাঙ্ক্ষী। তখন ওরা বলে যে তাড়াতাড়ি বলো। তখন এই মরিয়ম মাকে বলল, মা তখন ফেরাউনের দরবারে হাজির হলো। হাজির হওয়ার পরে ওই সময় মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাতে ছিল। ফেরাউন কেউ থামাতে পারে না। ফেরাউন এখন এই বাচ্চাটাকে এরকম নাড়াচ্ছে, দোলাচ্ছে, এতে দোলাতে দোলাতে বাচ্চাটাকে থামাতে পারে কিনা এইভাবে ফেরাউন চেষ্টা করছে। এমন অবস্থায় মুসা আলাইহিস সালামের মা সেই দরবারে ঢুকে পড়েছে। ঢুকে পড়ার পরে মায়ের ঘেরান পেয়েই মুসা আলাইহিস সালাম কান্না বন্ধ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আশ্চর্য, কি মাতৃত্বের গুণ! মা ঢোকার সাথে সাথে মায়ের ঘেরান পেয়ে মুসা আলাইহিস সালাম কান্না বন্ধ করে দিয়েছে। ফেরাউন অবাক হয়ে গেল, ও মহিলা কি ব্যাপার, তুমি ঢোকছো আর তোমার ঘেরান পেয়ে বাচ্চাটা কান্না বন্ধ? না, তাড়াতাড়ি বাচ্চাকে দুধ খাও। কে হয় এই বাচ্চা তোমার? তখন মুসার মা বললেন যে আমার দুধ খুব ভালো, সকল বাচ্চারা আমার দুধ পছন্দ করে, দাও দুধ খাও। এখন মুসা আলাইহিস সালাম মায়ের কোলে গিয়া মায়ের মুখের দিকে তাকায় দুধ পান শুরু করলেন। তাফসিরে বলা আছে যে মুসা আলাইহিস সালাম এত দুধ পান করলেন যে একেবারে পেট ভরে এই পিঠের দিক থেকে পেট ফুলে উঠছে, এমন খাওয়া খেয়েছে দুধ মায়ের 8 দিন পর। এখন ফেরাউন বলে, এই মহিলা তুমি আমার এই দরবারে থাকো, তোমার থাকা পড়া বেতন ভাতা সব আমি ঠিক করে দিচ্ছি। তখন মুসা আলাইহিস সালাম মা বলে, দেখেন আমার আরো ছেলে মেয়ে আছে, যদি আমি আপনার এখানে থাকি তো আমার ওই ছেলে মেয়েগুলো কে দেখাশোনা করবে? তার সাথে সন্তান আমার কাছে দিয়ে দেন, আমি সপ্তাহে একদিন এসে আপনার সন্তান আপনাকে দেখাই নেব যে এই সন্তান আপনার ভালো আছে। তো ফেরাউন বলে ঠিক আছে। তখন এইভাবে চুক্তি হয়ে গেল যে মুসা আলাইহিস সালামের মা তাকে ফেরাউন বেতন দিবে এবং মুসা আলাইহিস সালামের দুধ পান করার দায়িত্ব যখন তার মা পাইল, তখন দরবারে সবাই তাকে সোনা রূপা গহনা থাল কলর বদনা পেলা সব তাকে উপঢৌকন দিতে লাগলো। এখন সে একাগুলো নিয়ে যেতে পারছে না, এত উপঢৌকন এত পুরস্কার তাকে দেওয়া হলো। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন শোনেন আল্লাহ কি বলেন, যে সমস্ত পৃথিবীর সমস্ত সৃষ্টিগুলোর মস্তিষ্ক, মা মিন দাব্বাতিন ইল্লাহু আকিযুম বিনাসিয়াতিহা, আল্লাহ বলেন সমস্ত প্রাণীর মস্তিষ্কটা আমার মুঠের মধ্যে, আমি যেদিকে ঘুরাবো সেদিকে সে ঘুরতে বাধ্য থাকবে। ফেরাউন তুই মুসাকে হইতে দিবি না, মুসাকে মারবি। আল্লাহ বলেন আমি মুসাকে হওয়াবো, তারপর মুসাকে তুই লালন পালন করবি, তোর গায়ে প্রস্রাব পায়খানা করবে, তোর খাবার খাবে, তুই মুসার মাকে বেতন দিবি। এভাবে মুসা তোর ঘরে থাকিয়ে শক্তিশালী হবে, তারপর মুসা তোকে মারবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজ কে করতে পারে? একমাত্র আল্লাহ। এবং দেখেন এর দ্বারা আপনাদের ঈমান আসবে। শীতের রাত্র, গভীর রাত্র, এই জন্য আমি কঠিন কোনো আলোচনায় যাইনি। আমি সাধারণত কাহিনীমূলক আলোচনা খুব কম করি, তা তো আপনারা জানেন, কিন্তু তারপরও চিন্তা করলাম যে একটা নতুন জায়গায় গেছি, একটু হালকা কথা বলি। কিন্তু এই কথাগুলো আপনাদের উপকার আছে কিনা দেখেন। ঈমানের ক্ষেত্রে যথেষ্ট উপকার আছে, যে এই কথাগুলিতে আপনাদের ঈমান তাজা হতে পারে। ফজরের নামাজ জামাতে পড়বেন। ফজরের নামাজের সময় 2 দল ফেরেশতা একত্রিত হয়। ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা, ফজরের নামাজের কিরাতের সময় ফেরেশতারা উপস্থিত থাকে। মানে এই যে আপনারা রাতে তাফসীর শুনছেন, এটা আপনাদের কাদের ফেরেশতা লিখছে, লেখার পরে এটা ফজরের সময় আল্লাহর কাছে নিয়ে জমা দিবে। তো এই আল্লাহর কাছে জমা দেওয়ার আগে ফজরের ফেরেশতা সব একত্রিত হবে কোথায়? বাইতুল মুকাদ্দাসে, আকাশের সাথে সিঁড়ি লাগানো আছে। আবার আকাশ থেকে যারা নামবে ওই বাইতুল মুকাদ্দাসে সিঁড়ি বেয়ে তারা জমিনে নামবে। এই সিঁড়িটা বাইতুল মুকাদ্দাসে, এই জন্য জমিন থেকে যদি কেউ আকাশে যায় তাকে আগে বাইতুল মুকাদ্দাস যেতে হবে। স্টেশনে না গেলে বিমানে উঠতে পারবেন? এখানে বসে বিমানে চড়তে পারবেন? নহরটা যাওয়া লাগবে। তো এই জন্য আকাশে যেতে হলে আকাশের সিঁড়ি হলো বাইতুল মুকাদ্দাস, ওখানে আগে যেতে হবে। এই জন্য আমাদের রাসূল যে মেরাজ হয়েছে, তিনি আগে কোথায় গেছেন? দেখেন আলেমরাও জবাব দিছে, ঠিক জবাব দিছে, যে আগে আমাদের রাসূল কোথায় গেছেন? বাইতুল মুকাদ্দাস। ওখান থেকে তিনি আকাশ সফর করেছেন, যেহেতু আকাশে যাওয়ার সিঁড়িটা বাইতুল মুকাদ্দাস। এই জন্য সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, এই দূরবর্তী মসজিদ বাইতুল মুকাদ্দাস, এখানে আল্লাহ রাসূল গেছেন, তাকে আল্লাহ এখানে নিয়ে গেছেন এবং এখানে নিয়ে যাওয়ার পরে এখান থেকে তার ঊর্ধ্বগমন আকাশের সফর শুরু হয়েছে। তো আকাশের ফেরেশতারা
যারা জমিনে নামবে ওই বাইতুল মুকাদ্দাস সিঁড়ি বেয়ে নামবে, এবং যারা আকাশ উঠবে তারা ওই সিঁড়ি বেয়ে আকাশ উঠবে। কিন্তু ফজরের সময় দুই দল ফেরেশতা একসাথে হয়, একত্রিত হয়। এখন যে ফেরেশতারা রাতের ডিউটি করছে তারাও ফজরের নামাজ তাদের আমল নামার কপিতে যেটা আল্লাহর কাছে জমা দেবে ওটা তারা লিখছে। আর যারা আকাশ থেকে নেমেছে দিনের ডিউটি করবে ওরাও ফজরের নামাজের রেকর্ড ওদের আমল নামে ওরা লিখেছে। তো ফজরের নামাজটা এটা দুই দল ফেরেশতার আমল নামায় লেখা হয়, ডবল রেকর্ড হয়। রাতের ফেরেশতাও লেখে আর দিনের ফেরেশতাও এটা লেখে। কি বুঝতে পারছেন? এই কথা আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা। 30 পারা কোরআন, এইরকম সুন্দর কোরআন কি করে আপনারা একার দিনে বুঝবেন? আর বুঝবেন কি, ওয়াজ মাহফিল যেগুলি হয় সেগুলি শতকরা 99টাই কোরআনের কথা হয় না। কোরআন একটা আয়াত পড়ে তারপর বক্তা সাহেবরা গান, গজল, কেরাত, লাফালাফি, হাসাহাসি, ফালাফালি এগুলি করে তারা আপনাকে আনন্দিত করছে। আর আপনারাও সেই বক্তাকে খুব মূল্য দিয়ে আনতে আপনারা রাজি। হ্যাঁ, খুব হাসনের বক্তা, কাঁদনের বক্তা, এগুলি পরকালে আপনারা এর দ্বারা কিছু পাবেন না। পাইতে হলে কোরআনের কথা শুনতে হবে, আর বক্তাদেরকে মুক্তি পাইতে হলে তাদেরকেও কোরআনের কথা বলতে হবে। কোরআনের কথা না বললে বক্তাদেরও মুক্তি নেই, তাদের শাস্তি হবে আল্লাহর কাছে। সম্মানিত শুধু এখন দেখেন আল্লাহ কি বলছেন। তো এইভাবে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই ব্যবস্থাপনা করে দিলেন যে মুসা আলাইহিস সালাম তার মায়ের কোলে থাকবে, ফেরাউন তাকে বেতন দিবে এবং সব দায়িত্ব ফেরাউন তার পালন করবে। এবং মুসা আলাইহিস সালামকে সবাই বলতো ফেরাউনের ছেলে, খুব সম্মান ছিল তার, রাজার ছেলে। ফেরাউনের যানবাহন সে ব্যবহার করতো, ফেরাউন যে ঘোড়ায় চড়তো, ফেরাউন যে গাড়িতে চড়তো, এগুলো মুসা আলাইহিস সালাম চড়তো। মুসা আলাইহিস সালাম এতখানি সম্মান দিয়ে আল্লাহ তাআলা তাকে লালন পালন করেছে, আর ওরা মনে করছে যে আমরা মুসাকে মারব। এখন দেখেন সামনে কি বলেন, ফারাদাদনাহু ইলা উম্মিহি, আল্লাহ বলেন এইভাবে আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম। সন্তানকে নদীতে ফেলে দেওয়া হলো, সেই সন্তানকে আল্লাহ বলেন এভাবেই আমি এই সন্তানকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম। কায় তাকার রাইন হওয়া, যাতে করে তার চক্ষু সন্তুষ্ট হতে পারে, ওয়ালা তাহজান, এবং সে যাতে দুশ্চিন্তা না করে, এই জন্য আমি এই সন্তানকে তার মায়ের কাছে আমি তুলে দিলাম। বলে তাআলামা, এবং মানুষরা যেন জেনে নেয় আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আল্লাহ বলছেন যে আমি তোমার সন্তানকে তোমার মায়ের কাছে, তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দেব। আল্লাহর এই প্রতিশ্রুতি সত্য, এটা যেন মানুষ জানতে পারে। ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ তা জানে না যে আল্লাহ তাআলা যা বলেন এটা সত্য। তা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ওয়াদা করছিলেন, দিচ্ছে, এটা সত্য। তা আপনারা আমাকে জান্নাতের ওয়াদা দেন, সেটা সত্য না? জান্নাত পাবো, হুর পাবো, গেলমান পাবো, বিশাল বাড়ি পাবো, সোনার বাড়িঘর পাবো, এমন খাদ্য খাবো যে পেটের মধ্যে প্রসাব পায়খানা হবে না, আল্লাহর প্রতিশ্রুতি সত্য না? যা চান তাই পাবেন। এক কথা আল্লাহ বলছেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলেন বান্দা যা চাবে সব আমি তাকে দেব। এখন কি চাইবেন বলেন? স্ত্রী যদি 10 জন চান, 20 জন চান, 100 চান, 70 চান, সব আল্লাহ আপনাকে দিবে। আপনি কি ঘোড়া চান না, গাড়ি চান না, উড়োজাহাজ চান না, বিমান চান, কি চান আপনি? না মার্সিডিজ গাড়ি চান, কি চান? যা চান আপনি তাই পাবেন। আল্লাহ বলেন তুমি যা চাইতে জানো তা তুমি সব চাবে আমি দিব, কিন্তু এমন বস্তু তোমার জন্য আমি রেখেছি যার তুমি নামও জানো না, চাইতেও জানবে না, আমি তাও তোমাকে দিব। লাদাইনা মাজিদ, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলেন আমার কাছে আরো অতিরিক্ত নেয়ামত আছে যার তোমরা নাম জানো না। বলেন আপনারা, আমরা যদি ঢাকার একটা ভালো হোটেলে যাই তো ওখানে যে খাদ্য তালিকা মেনু দেখে আমরা চেনবো যে এটা কী খাবার? আমরা তো বেশি রূপে পোলাও, কোরমা, এই গোষ্ঠীর এতটুকু আমরা চিনি, আর কি চিনি আমরা? কারণ তো 100 রকমের আইটেম আছে যার নামও আমরা জানি। আল্লাহ বলেন তোমরা জান্নাতে যা চাবে তা দিব, আর এমন জিনিস তোমাদেরকে দিব যা তোমরা জানো না। লাদাইনা মাজিদ। আল্লাহ বলেন প্রতিদিন 2 বার ফেরেশতারা আপনার বাড়িতে, জান্নাতবাসীর বাড়িতে অনুমতি নিয়ে প্রবেশ করবে। আল্লাহর পক্ষ থেকে এরা পুরস্কার নিয়ে আসবে আপনার বাড়িতে, যে আল্লাহ তাআলা আপনাকে এই পুরস্কার, এই নিয়ামত দিয়েছেন। এটা প্রতিদিন ফেরেশতারা 2 বার আপনার বাড়িতে প্রবেশ করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আল্লাহ বলছে আমি মুসার মাকে বলেছিলাম তোমার সন্তান
তোমার করে ফিরিয়ে দেব, আমি দিয়েছি, আমার ওয়াদা সত্য। আমি তোমাদেরকে বলছি জান্নাতের নিয়ামত দিব, আমার ওয়াদা সত্য। আমি ওয়াদা করেছি যে আমি পাপীদেরকে শাস্তি দিব, আমার সে ওয়াদা সত্য, আমি পাপীকে শাস্তি দিব। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, অতঃপর মুসা আলাইহিস সালামের যখন তিনি যখন পরিণত বয়সে, শক্তিশালী বয়সে উপনীত হলেন, অস্তাওয়া, এবং তার সর্বদিক থেকে তিনি পরিপূর্ণতা লাভ করলেন, আতাইনা হুকমা ইলমা, আল্লাহ বলেন আমি তাকে হিকমত এবং ইলম দান করলাম। হিকমত হলো প্রত্যেকটা বিষয়ের চূড়ান্ত জ্ঞান, আর ইলম হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান চূড়ান্ত জ্ঞান, সাধারণ জ্ঞান এবং আমল, জ্ঞানের উপর আমল করা, আল্লাহ বলে এটা আমি মুসা আলাইহিস সালামকে দান করলাম, অর্থাৎ তাকে নবুয়ত দান করা হলো। ওয়াকাযালিকা নাজিল মুহসিনিন, এবং এভাবেই আল্লাহ তাআলা এভাবেই আমি সৎকর্মশীলদেরকে মুক্তি দিয়ে থাকি। মুসা আলাইহিস সালামকে যেভাবে মহাবিপদ থেকে আমি মুক্তি দিয়েছি, এভাবেই আমি সকল সৎকর্মশীলদেরকে আমি মুক্তি দিয়ে থাকি। দাখাল আল মাদিনাতা আলা হিরা গাফলাতিন মিন আহলিহা, মুসা আলাইহিস সালাম জীবন বৃত্তান্ত আল্লাহ বলছেন। মুসা আলাইহিস সালাম শহরে প্রবেশ করলেন এমন একটা সময় যখন শহরবাসীরা গাফেল ছিল, বিশ্রামে ছিল। দুপুরহারে জোহরের নামাজের পর থেকে 3টা পর্যন্ত মানুষ সাধারণত সবাই গাফেল থাকে, দোকানপাট বন্ধ থাকে, গৃহের দরজা বন্ধ থাকে, মানুষেরা বিশ্রামে থাকেন, একমাত্র শিশুরা কোলাহল করতে থাকে, কিন্তু যারা বয়স্ক তারা সবাই কিন্তু এই সময়টায় বিশ্রামে থাকে। আল্লাহ বলেন মুসা আলাইহিস সালাম এমন একটা সময় শহরে প্রবেশ করলেন, হিনা গাফলাতিন মিন আহলিহা, যখন শহরের অধিবাসীরা অলস অবস্থায় সময় কাটাচ্ছিল, ঘুমে কাটাচ্ছিল, কাইলুলা করতেছিল, এমন সময় শহরে প্রবেশ করলেন। প্রবেশ করে কি দেখলেন? ওয়াজাদা ফিহা রাজুলান ইয়াকতাতিলান, সেখানে মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন যে 2টা লোক আপোষে তারা ঝগড়া করছে, মারামারি করছে। কি নিয়ে ঝগড়া করছে? 2টা লোক কে কে? আল্লাহ বলেন হাযা মিন শিয়াতি ও হাযা মিন আদুবি, এই লোকটা হলো মুসা আলাইহিস সালামের দলের লোক, বনি ইসরাইলের, ও হাযা মিন আদুবি, আর ওই লোকটা হলো মুসা আলাইহিস সালামের শত্রু দল, কিপ্তি, ফেরাউন বংশের লোক। তাহলে একটা মুসা আলাইহিস সালাম বংশের লোক আর একটা ফেরাউন বংশের লোক, এই 2টা লোক আপোষে ঝগড়া করতেছিল। করার পরে মুসা আলাইহিস সালাম সেখানে তো গেলেন, ফাস্তাগাসাহুল্লাযী মিন শিয়াতি আল্লাযী মিন আদুবি, অতঃপর মুসা আলাইহিস সালামের দলের লোকটি মুসা আলাইহিস সালামের কাছে তার শত্রুর বিরুদ্ধে সাহায্য কামনা করলো। মুসা আলাইহিস সালামের দলের যে লোকটা বনি ইসরাইল, সে মুসা আলাইহিস সালামের কাছে কিপ্তির বিরুদ্ধে সাহায্য কামনা করলো। সাহায্য কামনা করার পর কি হলো? ওয়াকাযাউ মুসা, মুসা তাকে একটা ঘুষি মারল। সেই কিপ্তিকে মুসা আলাইহিস সালাম একটা ঘুষি মারলো। ফাকাযা আলাইহি, এই ঘুষিতে তার মওয়াত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ওয়াকাযা মানে বুকে ঘুষি মারা, আর লাকাযা মানে পিঠে আঘাত, পিঠে মারা। তো ওয়াকাযা বুকে আঘাত করছে, মুসা আলাইহিস সালাম বুকে ঘুষি মারছে, ফলে মুসা আলাইহিস সালামের শত্রু এবং ওই বনি ইসরাইলের শত্রু লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে কলা মুসা আলাইহিস সালাম বললেন হাযা মিন আমালিশ শয়তান, এটা শয়তানের কাজ। আমি মানুষটাকে আঘাত করেছি, মানুষটা মরে গেছে, এটা শয়তানের কাজ। ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে দুশমন এবং মানুষকে স্পষ্ট বিপদগামীকারী। শয়তান মানুষের শত্রু এবং মানুষকে বিপদগামী করে। মুসা আলাইহিস সালাম এই কথাটা বললেন। তারপরে বললেন কলা রব্বি ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার নফসের উপরে, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, ফাগফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। ফাগফার লাহু, অতঃপর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, মুসা আলাইহিস সালাম ইন্নাহু, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল এবং দয়াবান। কলা, অতঃপর মুসা আলাইহিস সালাম বললেন রব্বি বিমা আনআমতা আলাইয়া, যে আপনি আমাকে যে কারণে পুরস্কৃত করেছেন, ফালা নাকুনা যাহিরাল লিল মুজরিমিন, আমি কখনো অপরাধীদের সাহায্যকারী হব না। এভাবে মুসা আলাইহিস সালাম এই কথাগুলি আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম কথাগুলি বললেন। মানে মুসা আলাইহিস সালাম সে আসলে ফেরাউনের সাথে দেখা করার জন্যই রওনা করেছিল, কিন্তু ফেরাউন অনেক আগেই একটা জায়গায় চলে গেছে। তো মুসা আলাইহিস সালাম পথের মধ্যে একটা শহরে এমন সময় প্রবেশ করছে যখন সেই শহরের সব লোকগুলি বিশ্রামে ছিল। এই সময় 2 জনের ঝগড়া, একটা বনি ইসরাইল আর একটা হলো ফেরাউন বংশের কিপ্তি। এখন ওই কিপ্তি বনি ইসরাইলকে বলে যে আমার এই রান্নাঘরের লোকরিগুলি তুই আমাকে রান্নাঘরে পৌঁছে দিবি, কিপ্তি এটা বলে।
তো ওই বনি ইসরাইল বলে যে আমার খুবই ব্যস্ততা আছে, আমি এখন তোমার কাজ করতে পারবো না, তুমি অন্য কাউকে বলো। এখন হলো ফেরাউনের বাবুর্চি, কথা বোঝেন না, ওর পাওয়ার কথা। এই তুই আমার এই লোককে নিয়ে নিবি আমার বাবুর্চিখানায়, রান্নাঘরে, তাহলে তোকে ছাড়া হবে না। এখন ওই বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে দেখে তাকে বললো যে এই লোকটাকে দেখেন আমার উপরে জুলুম করছে, আমাকে আপনার সাহায্য করেন। তখন মুসা আলাইহিস সালাম বললো যে দেখো তুমি অন্য লোক দ্বারা এটার ব্যবস্থা করো, ওকে ছেড়ে দাও, ওকে বিদায় করো। এই যখন বললো তখন বাবুর্চি কাজ ও যদি না নিতে পারে তাহলে তুমি এই লোকটি আমার বাবুর্চিখানায় নিয়ে নাও। এ যখন বসে তখনই মুসাকে এক ঘুষা মারছে, কথা বলছেন, মানে মারার কথাটাই ও বলছে। তো বাবুর্চি আর মুসা আলাইহিস সালামকে মানুষে মনে করে ফেরাউনের পুত্র, এমন অবস্থা কাজে ও যদি না ফেলে তুমি নিয়ে যাও। তখন মুসা আলাইহিস সালাম ওকে এক ঘুষি মারছে, কিন্তু ঘুষি মারলে মানুষ মরে না। মুসা আলাইহিস সালাম তাকে হত্যার নিয়ত করে নাই, তাকে মারিয়ে ফেলবো এ নিয়তে মারে নাই, কথা বলতে পারছেন। মানুষের হাত দিয়ে মারলে তাকে মানুষ মরে, কিন্তু ওর যে মৌবত আছে ও মরবে। আর পয়গম্বরের শক্তি হলো অসাধারণ শক্তি। পয়গম্বররা সাধারণ মানুষ থেকে ব্যতিক্রম, তাদেরকে আল্লাহ অসাধারণ দৈহিক শক্তি দান করেন, মেধা দান করেন, জ্ঞান দান করেন, সৌন্দর্য দান করেন। কাজে এই জন্য মুসা আলাইহিস সালামের এই ঘুষিটা তার কাছে মানে বহনের অযোগ্য ছিল। এই ঘুষিটা খেয়ে ও মরে গেল। মরে যাওয়ার পরে মুসা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, কিন্তু আল্লাহর কাছে বললেন, কিন্তু এরপরে অবস্থা কি হলো? আসফা ফিল মদিনাতে কাফাইয়া তারাক্কাবু। এরপরে মুসা আলাইহিস সালাম শহরে ভীত অবস্থায়, সতর্ক অবস্থায় তিনি চলাফেরা করতে লাগলেন। ভয় হয়ে গেছে যে আমি কিপ্তি বংশের একটা লোককে মেরেছি, কি অবস্থা হয়, আমার শাস্তি হয় না কি হয়। এরপরে এভাবে একটা দিন পার হয়ে গেল। অথবা দেখা গেল দ্বিতীয় দিনে, প্রথম দিন যে লোকটা মুসা আলাইহিস সালামকে সাহায্য চাইছিল বনি ইসরাইল, সে আবার মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে সাহায্য চাইল দ্বিতীয় দিন আবার ওই লোকটাই বলে যে মুসা এই দেখেন এই লোকটা আমার সাথে ঝগড়া করছে, আমাকে সাহায্য করেন। এভাবে দ্বিতীয় দিন ওই লোকটাই, যে লোকটার জন্য মুসা আলাইহিস সালাম একটা লোককে ঘুষি দিয়ে মারছে, ওই লোকটাই আবার দ্বিতীয় দিন মুসা আলাইহিস সালামকে ডাক দিল। তখন কলালাউ মুসা, তখন মুসা তাকে বললেন, ইন্নাকা লা গাবিয়্যুম মুবিন, তুমি স্পষ্ট একটা গোমরা মানুষ, তুমি কালকে একটা মানুষের সাথে ঝগড়া করছো, সেই মানুষটাকে আমি ঘুষি মারছি, মরে গেছে, তুমি আজকে আবার আর একটা মানুষের সাথে ঝগড়া করো। এই জন্য মুসা তাকে ধমক দিচ্ছে, তুমি একটা গোমরা মানুষ, তুমি একটা খারাপ লোক, তুমি সবাই সাথে ঝগড়া করো আর আমার কাছে সাহায্য চাও। ফালাম্মান আলাদা আইয়াবতিসা বিল্লাহি ওয়া আদুবুল্লাহ, অতঃপর উভয়েরই শত্রু, অর্থাৎ মুসারও শত্রু, বনি ইসরাইলের শত্রু যে ব্যক্তি, এই ব্যক্তির দিকে যখন মুসা আলাইহিস সালাম হাত বাড়াবার ইচ্ছা করলো, তখন ওই দুশ্মন, অর্থাৎ মুসার দুশ্মন, বনি ইসরাইলের দুশ্মন যে ব্যক্তি, সে বলল কলা ইয়া মুসা, সে বলল হে মুসা, আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসাম বিনাফস, গতকাল যেভাবে তুমি একটা মানুষকে হত্যা করছো, সেভাবে তুমি আজকে আমাকে হত্যা করতে চাচ্ছ। দুইজনের শত্রু যখন এর দিকে মুসা হাত বাড়াতে গেল, তখন ওই লোকটা কথা বললো যে মুসা, তুমি যেরকম গতদিন একটা মানুষকে হত্যা করছো, সেভাবে তুমি আজকে আমাকে হত্যা করতে চাও। ইন তুরিদিল্লাহ তাকুনা জাব্বারান ফিল আরদ, তুমি তো পৃথিবীতে একটা বড় অহংকারী লোক হতে যাচ্ছ। আমা তুরিদু আন তাকুনা মুসলিহিন, তুমি তো সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতে যাচ্ছ না, তুমি একটা অহংকারী, তুমি অত্যাচারী লোকে পরিণত হচ্ছ, যে কালকে একটা লোক মারছো, আজকে আবার তুমি আমাকে মারার জন্য হাত বাড়াচ্ছ। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম ভীত হয়ে গেলেন, যে তাহলে কালকে যে আমি একটা মানুষ মারছি, এটা সমাজের লোকেরা জেনে ফেলেছে, কথা বলতে পারছেন। মুসা আলাইহিস সালাম অন্তরে ভয় হয়ে গেল যে কালকে যে আমি একটা লোক মারছি, এটা লোকেরা জেনে ফেলেছে। তখন মুসা আলাইহিস সালাম খুব ভীত হয়ে পড়লেন। ইতিমধ্যেই রাজুল মিন আকসাল মাদিনাতে ইয়াসা, শহরের দূর প্রান্ত এলাকা থেকে একটা লোক দৌড়ে এসে বললে কলা ইয়া মুসা, সেই লোকটা, হে মুসা, ইন্নাল মালাইয়া তামিরুন বেকা, নিশ্চয়ই রাজদরবারের লোকেরা তোমার বিরুদ্ধে পরামর্শ করছে। কি পরামর্শ করছে? লিয়াকতুলুকা, যে তোমাকে হত্যা করা হবে, তুমি একজন কিপ্তিকে মেরেছ, এই অপরাধে তোমাকে হত্যা করা হবে। ফাখরুজ, তুমি বের হয়ে পড়ো, ইন্নি লাকা মিনান নাসিহিন, আমি তোমার জন্য সৎ উপদেশ দাতা, তুমি শহর থেকে বেরিয়ে পড়ো, তোমার বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র, হত্যার প্ল্যান রাজদরবারে চলছে, যে তোমাকে হত্যা করা হবে। ফাখারা যাবেন না খায় পা, তখন মুসা আলাইহিস সালাম এই শহর থেকে, মিশরের কোনো একটা এলাকা, কোনো একটা শহর, এই শহর থেকে মুসা আলাইহিস সালাম খায় পা ইয়াতারাক্কাবু, সতর্কতার সহিত ভীত অবস্থায় মুসা আলাইহিস সালাম শহর থেকে বের হয়ে পড়লেন। মুসা আলাইহিস সালাম যে বাবুর্চিটাকে হত্যা করছে,
তাফসীর সেই বাবুর্চির নাম লেখা আছে, সেই বাবুর্চির নাম হলো ফাতুন। এই ফাতুন নামক বাবুর্চিকে মুসা আলাইহিস সালাম হত্যা করছিল। কলা মুসা আলাইহিস সালাম শহর থেকে সতর্ক অবস্থায় বেরিয়ে পড়লেন এবং এবং বললেন, রব্বি, হে আমার রব, নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আপনি জালেম সম্প্রদায় থেকে আপনি আমাকে মুক্তি দান করেন। এভাবে মুসা আলাইহিস সালাম শহর থেকে বের হলেন। 8 দিন পর্যন্ত মুসা আলাইহিস সালাম পূর্ব দিকে চলতে থাকলেন। মিশর থেকে পূর্ব দিকে হলো সিরিয়া এবং কেনান, যেখানে বনী ইসরাঈলদের মাতৃভূমি। ইয়াকুব নবী যে কেনানে বাস করতেন, এই অঞ্চলে মুসা আলাইহিস সালাম পূর্ব দিকে রওনা করলেন এবং 8 দিন পর্যন্ত মুসা আলাইহিস সালাম এই পথে চলতেছিলেন। আলাম্মা তাওয়াজ্জা তিলকা মাদিয়ানা, অতঃপর মুসা আলাইহিস সালাম মাদিয়ানের দিকে, মাদিয়ান, এই মাদিয়ানটা হলো লোহিত সাগরের পারে একটা খুব বড় একটা এলাকা, যেখানে পয়গম্বর ছিলেন শুআয়ব আলাইহিস সালাম। এই শুআয়ব আলাইহিস সালামের মাদানের দিকে মুসা আলাইহিস সালাম অগ্রসর হলেন। কলা এবং বললেন, আশা রব্বি আইহাদিয়ানি সাওয়া সাবিল, হয়তোবা আমার রব আমাকে সঠিক পথ দেখাবেন। সঠিক পথ দেখে আমি চিনি না শুনি না অজানা, এই অজানা পথে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে এই পথের দিক চলতে শুরু করলেন। আলাম্মা ওয়ারাদা মা মাদিয়ানা, এরপর মুসা আলাইহিস সালাম যখন সেই মিদিয়ানের পানির কাছে গিয়ে উপনীত হলেন, ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন, তখন তিনি দেখতে পেলেন যে একদল মানুষ সেখানে তাদের পশুদেরকে পানি পান করাচ্ছে। ও ওয়াজাদা মিন দুনিয়া ইমরাতান, এবং ওই মানুষগুলি পিছে তিনি পাইলেন 2টা মেয়ে লোক, 2টা মহিলা, তারা তাজুদান, তারা তাদের বকরিগুলিকে আগলে রেখেছে। বকরিগুলি খুব আগলে রেখেছে যেন বকরিগুলির সামনে অগ্রসর না হয়। ওই মানুষের পিছে 2টা মহিলাকে তিনি দেখতে পেলেন। কলা মা খাতবুকুমা, মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদের কি উদ্দেশ্য? কলাতা, তখন তারা বলল, লা নাসকি হাত্তা ইসতিরার রিয়া, এই রাখালরা চলে না যাওয়া পর্যন্ত আমরা পানি পান করাতে পারি না। আমরা মহিলা, কাজে ওরা পানি পান করে চলে যাবে, তারপর আমরা আমাদের বকরিকে পানি পান করব। ও আবুনা শাইখুন কাবীর, আর আমাদের পিতা হচ্ছেন একজন বৃদ্ধ, বয়স্ক বৃদ্ধ। যখন এই কথা বললেন, ফাসাকা লাহুমা, মুসা আলাইহিস সালাম তাদের জন্য পানি পান করার ব্যবস্থা করে দিলেন। অন্য একটা কুয়ার পাথর হটাইয়া তাদের জন্য পানি বের করে দিলেন। তারা পানি পান করালো বকরিতে। পানি পান করে ওরা বাবার কাছে চলে গেল, মাদায়েনের শুআয়ব আলাইহিস সালামের কাছে চলে গেল। আর মুসা আলাইহিস সালাম হুম্মা তাওয়াল্লাল জেল্লে, তিনি একটা গাছের ছায়ায় আশ্রয় গ্রহণ করলেন। আশ্রয় গ্রহণ করে তিনি কি করলেন? ফাকালা, তিনি বললেন, রব্বি, হে আমার রব, ইন্নী লেমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, হে আমার রব, আপনি আমার প্রতি যে কল্যাণ নাযিল করেছেন, আমি এই কল্যাণেরই মুখাপেক্ষী, আমি এই কল্যাণেরই ফকির। একটা গাছের ছায়ায় বসে আল্লাহর কাছে তিনি এই দোয়া করলেন। 8 দিন পর্যন্ত তার কোনো খাদ্য ছিল না, কিছু তিনি খেতে পারেন নাই। 8 দিনের মাদায়েনে তিনি একটা গাছের ছায়ায় বসে আল্লাহর কাছে দোয়া করলেন। ফাজাতু হেদাহুম আলা তামশি আলা ইসরিয়ান, অতঃপর ওই 2 নারী, 2 কন্যার একটি মেয়ে অত্যন্ত লজ্জাকর অবস্থায় তার কাছে, খুব লাজুক অবস্থায় মুসা আলাইহিস সালাম হাজির হলেন এবং বললেন, কলাত, বললেন, ইন্না আবি ইয়াদুকা, আমার আব্বা আপনাকে ডেকেছেন, লিয়াজিয়াকা আজরামা সাকাইতা লানা, যে আমাদেরকে যে আপনি পানি পান করে দিয়েছেন, এর বিনিময়ে আমার আব্বা আপনাকে দান করবেন, এই জন্য আমার আব্বা আপনাকে ডেকেছেন। বিবি সফুরা শুআয়ব আলাইহিস সালাম এসে এই কথা বললেন। ফালাম্মা জাহু, অতঃপর যখন মুসা আলাইহিস সালাম তার কাছে আসলেন, শুআয়ব আলাইহিস সালাম আসলেন, ও কাসা আলাইহিল কাসাসা, এবং তার কাছে সমস্ত ঘটনার বিবরণ দিলেন। কলা, তখন শুআয়ব আলাইহিস সালাম বলেন, লা তাখাফ, তুমি ভয় করো না, নাজাত মিনাল কওমিজ জালিমিন, তুমি জালেমদের থেকে মুক্তি লাভ করেছো। এভাবে মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের কাছে গেলেন। এই মেয়ে দুটাকে মানে মুসা আলাইহিস সালাম যখন এই তার মেয়ের আহ্বানে যাচ্ছিলেন, তখন মুসা আলাইহিস সালাম সেই মেয়েকে পিছনে রেখে বলছে যে, তুমি পিছন থেকে আমাকে পথ নির্দেশ করো, তোমার হাতে পাথর রাখো, কোন দিক যেতে হবে আমাকে পাথর নিক্ষেপ করে ইশারা করে দিও, আমি সেভাবে চলবো। মুসা আলাইহিস সালাম ওই নারীকে তার সামনে চলতে দেননি। এভাবে মুসা আলাইহিস সালাম যুবক, এভাবেই তিনি সামনে অগ্রসর শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে গেছিলেন। এবং শুআয়ব আলাইহিস সালাম যখন তাকে বিনিময় দিতে চাচ্ছিলেন, তখন তিনি রাজি হচ্ছিলেন না, যে আমি কেন এর বিনিময় নেব, আমি আল্লাহর রাস্তায় কাজ করেছি। তখন শুআয়ব আলাইহিস সালাম তাকে খুব বুঝালেন যে আপনি সফরের ক্লান্ত মানুষ, আপনি মুসাফির, এবং মুসাফিরকে সেবা করা আমার দায়িত্ব, কাজে আপনি সেবা গ্রহণ করুন। তারপরে শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম সেখানে খাদ্য গ্রহণ করলেন। খাদ্য গ্রহণ করার পরে শুআয়ব আলাইহিস সালাম বলেন, কলা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনে,
আল্লাহ তাজুরানি সামানি হাজার, নিশ্চয়ই আমি ইচ্ছে করছি যে আমার এই দুইটা কন্যার হতে একটা কন্যাকে আপনার সাথে বিয়া দিয়ে দেব, এই শর্তে যে আপনি আমার এই সংসারে 8 বছর কাজ করবেন। 8 বছর কাজ করবেন, মহারণা দিতে পারবেন না, টাকা নাই, 8 বছর আমার সংসারে কাজ করবেন, এই বিনিময়ে আমি আপনার কাছে আমার একটা মেয়ে বিয়া দিতে চাই। ফাইন আত্মম তা আসান, তারপর যদি আপনি 10 বছর পূরণ করেন ফামেনেন দেখা, সেটা হবে আপনার নিজের পক্ষ থেকে। অমা উরিদুন আসুক্কা আলাইকা, এ ব্যাপারে আমি আপনার উপরে কোনো কঠোরতা চাপাবো না। সাতাজিদুন ইনশাল্লাহ মিনা সালিহিন, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এটা শোয়েব আলাইহিস সালাম বললেন। কলা মুসা আলাইহিস সালাম বলেন জালিকা বাইনি ও বাইনিক, যে কথা আপনার আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকলো, যে আমি 8 বছর থাকবো এবং 10 বছর থাকবো কিনা সেটা আপনার আমার মধ্যে সীমাবদ্ধ থাকলো, দেখবো কি হয়। আইয়ামাল আযানিনা কাযাইতু, দুইটা মুদ্দাত, দুইটা টাইমের যে কোনো টাইম, যে কোনো সময় আমি পুরা করব। ফালা উদওয়ান আলাইয়া, আমাকে যেন এই ব্যাপারে কোনো রকম দোষারোপ করা না হয়, আমাকে অভিযুক্ত যেন করা না হয়। দুইটা সময় উল্লেখ করা হলো, 8 বা 10, আমি যেটা ইচ্ছা সেটা আমি পূরণ করব। আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, আমরা যত কথাবার্তা বলেছি এই কথার সম্পূর্ণ দায়িত্বশীল আল্লাহ রব্বুল আলামিন। এইবারে মুসা আলাইহিস সালাম রাজি হলেন এবং তিনি বিবি সৌরাকে বিয়ে করলেন এবং সেখানে তিনি থাকার জন্য রাজি হয়ে গেলেন 8 বছরের শর্তে। এরপরে মুসা আলাইহিস সালামের দায়িত্ব হলো, তার পিতা বৃদ্ধ মেয়েরা ছাগল পোষে, ছাগলকে পানি পান করায়, মুসা আলাইহিস সালামকে এই দায়িত্ব দেওয়া হলো। দায়িত্ব দেওয়ার পরে এখন বিবি সৌরাকে শোয়েব আলাইহিস সালাম তার বাবা বলছেন পানির ব্যবস্থা, গরম পানি। তো বাবা বললেন মেয়েকে, যে মেয়ে তুমি তাকে একটা লাঠি এনে দাও। ঠিক আছে, আসুক, ধীরে ধীরে আসুক, আমি আগে বলে রাখছি যে আচ্ছা। এখন বাবা বলেন এই মেয়ে তুমি একটা লাঠি এনে দাও। তখন এই যে মুসা আলাইহিস সালামের লাঠির কথা শুনছেন না, লাঠি সাপ হইতো, এই লাঠির কিন্তু এই জায়গা। এখন ওই মেয়ে শোয়েব আলাইহিস সালামের লাঠি ওইটা আনিয়ে দিছে, এই লাঠি। এখন বাবা, এই মেয়ে এই না, এটা না, এটা ফিরা, ওইটা নিয়ে না, এটা না, এটা দিতে পারবো না, অন্য একটা লাঠি দাও। এখন মেয়ে কোথায় পাবে লাঠি, অনেক খোঁজাখুঁজি করে লাঠি পায় না, আবার ওইটা এনে দিছে। দেওয়ার পরে আবার শোয়েব আলাইহিস সালাম, এই মেয়ে এটা না, তুমি এই লাঠি দিও না, তাকে অন্য একটা লাঠি এনে দাও। আবার মেয়ে লাঠি খুঁজতে গেছে, খুঁজতে কোথাও লাঠি পায় না, আবার ওই লাঠি এনে দিছে। দেওয়ার পরে এখন শোয়েব আলাইহিস সালাম বলে, এ মেয়ে তুমি এটা বোঝো না যে এই লাঠিটা আমার কাছে একজনে আমানত রাখছে, এটা তাকে আমাকে ফেরত দিতে হবে। এই লাঠি যদি তুমি একে দাও তো আমি আমানত ফেরত কি করে দিব? তো সম্মানিত সুধী, এখন শোনেন, এখন শোয়েব আলাইহিস সালাম বলেন যে এই লাঠিটা আমার কাছে আমানত, একজনে আমানত রাখছে, এই জন্য আমি লাঠিটা দিতে মানা করছি, আর তুমি বারবার এই লাঠিটা নিয়ে আসছো। এখন এবার মুসা আলাইহিস সালাম লাঠি দেওয়ার, মুসা বলে এই লাঠি আমি দিব না, বারবার আমাকে দিচ্ছেন, আমার থেকে নিয়েছেন, আমি দিব না, এটা আমার। উনি জিদ ধরলেন। এখন শেষ পর্যন্ত এখন শ্বশুর জামাই ঝগড়া। তখন আল্লাহর হুকুমে এক ফেরেশতা আসলেন মানব আকারে, সালিশ। তিনি আইসে বললেন যে এই লাঠি আপনারা শ্বশুর জামাই ঝগড়া করবেন না, এই লাঠির ফয়সালা হলো এই যে মুসা আলাইহিস সালাম একটা খোরা প্রান্তরে এই লাঠিটা ফেলাই দেবে। ফেলাই দেওয়ার পরে যদি তার শ্বশুর লাঠিটা আনতে পারে এটা হবে তার, আর যদি সে না পারে তাহলে মুসা আলাইহিস সালাম চেষ্টা করবে, সে যদি লাঠিটা আনতে পারে তো মুসা আলাইহিস সালামের লাঠিটা হবে মুসা আলাইহিস সালামের। এই সিদ্ধান্ত হলো, মানে যে বিচার ঠিক। তারপরে এই লাঠিটা মুসা আলাইহিস সালাম একটা খোলা মাঠে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে শোয়েব আলাইহিস সালামকে বলা হলো যে লাঠি যদি আপনার দাবি হয় তো আপনার লাঠি আনেন, কিন্তু শোয়েব আলাইহিস সালাম লাঠি আনতে পারলো না। পরে মুসা আলাইহিস সালামকে বলা হলো, তিনি লাঠি নিয়ে আসলেন এবং এই লাঠি মুসা আলাইহিস সালামের অধীনে চলে আসলো। এই লাঠি জান্নাতের লাঠি, এই লাঠি আদম আলাইহিস সালাম সাথে নিয়ে আসছেন পৃথিবীতে। বংশানুক্রমে এই লাঠি আস্তে আস্তে শোয়েব আলাইহিস সালামের কাছে ছিল, সেখান থেকে এই লাঠি মুসা আলাইহিস সালামের কাছে গেছে এবং এই লাঠির যাবতীয় ঘটনা কোরআনে আপনারা শুনতে পাবেন।